নমস্কার, দেখছেন আমার বাংলার সঙ্গে আমি সমাদ্রিতা। শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো, পিচের রাস্তায় আটকে রাখা হয়েছে 1 থেকে 2 টাকার কয়েন। সেই কয়েনের অশোক স্তম্ভের উপর দিয়েই চলাচল। পথচারীরা যেরকম পায়ে হেঁটে যাচ্ছেন, সেরকমই চলছে গাড়িও। জাতীয় প্রতীকের অবমাননায় নিন্দার ঝড়, অশোক স্তম্ভের অবমাননা, যার জেরে নিন্দার ঝড় উঠেছে বর্ধমান শহরের তেলমারুই এলাকার ঘটনা। আইনজীবীরা বলছেন এটা শাস্তিযোগ্য অপরাধ। বর্ধমান শহরের তেলমারুই এলাকার ঘটনা, পিচের রাস্তা, সেখানে কয়েন আটকে রাখা হয়েছে। 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন আটকে রাখা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন তার উপর দিয়ে পথচারীরা যেরকম যাচ্ছেন, সেরকমই গাড়িও চলছে তার উপর দিয়েই। অশোক স্তম্ভের উপর দিয়েই চলছে চলাচল। জাতীয় প্রতীকের এহেন অবমাননায় নিন্দার ঝড়। আইনজীবীরা বলছেন শাস্তিযোগ্য অপরাধ। দেখতে পাচ্ছেন সেই ছবি, বর্তমানের শহরের তেলমারুই এলাকা, সেখানকার ঘটনা। শরদিন্দু ঘোষ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। শরদিন্দু, কে বা কারা এইভাবে পিছে আটকে রাখলো কয়েন, সেই সম্পর্কে কিছু জানতে পারা যাচ্ছে কি? দেখো, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। যে যখন রাস্তা তৈরি হয় তখন রাস্তার ওপরেই বেশ কিছু কয়েন ছিটিয়ে দেওয়া হয় পিচের, নরম পিচের ওপর, এবং সেই রাস্তার ওপর দিয়েই এখন মানুষ চলাচল করছে, গাড়ি চলাচল করছে। এবং বাসিন্দারা, সচেতন বাসিন্দারা, আইনজীবীরা তারা বলছেন যে এই যে ভারতীয় মুদ্রা, সেই মুদ্রার ওপর রয়েছে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভর ওপর দিয়ে পায়ে মারিয়ে যাওয়া হচ্ছে, তাদের থুতু ফেলা হচ্ছে। ফলে এটা জাতীয় এই যে প্রতীক, তার উপর অবমাননা এবং এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। তারা এই বিষয়ে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের বিষয়টি নজরে এনেছেন। এ ব্যাপারে জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের সঙ্গেও কথা হয়েছে। তিনি জানিয়েছেন বিষয়টি যেহেতু রাস্তাটি পুরসভা তৈরি করেছে, তাই পৌরসভাকে বলা হবে এই ব্যাপারে যে যা ব্যবস্থা নেবার তা নিতে, অবিলম্বে এই যাতে কয়েন তুলে ফেলা হয় সেদিকেও পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। ধন্যবাদ শরদিন্দু। রাস্তার উপরে, রাস্তা যখন তৈরি হয়েছে তখন ওর উপরে কয়েনগুলো খুব চিটিয়ে গেছে। ভারতীয় মুদ্রার তো কিছু স্পেসিফিক নিয়ম আছে, এটা বিনিময়ের জন্য, এবং এর একটা ভ্যালু আছে। এইভাবে রাস্তার উপরে যেগুলো যদি করে থাকে, এবার চিটিয়ে থাকে, তাহলে এটা খুব বাজে জিনিস, এবং এটা কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ যারা করে থাকে। সংবাদ মাধ্যমে আমি এটা জানতে পেরেছি। আমি পৌরসভাকে বলছি একটু দেখতে, আর কি ইস্যুটা কি আছে, কিভাবে করা হয়েছে, আর যথাযথ ব্যবস্থা আমরা নেব। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো 2 দাতালের। মেদিনীপুর শহরের কাছে নেপুরার ঘটনা। গত রাতে ঢোকে 80 থেকে 85টি হাতির দল। খবর পেয়ে এলাকায় যান বনকর্মীরা। হাতি তাড়াতে আনা হয় হুলা পার্টিও। আলুর জমিতে নামার আগেই বিপত্তি। বিদ্যুতের তার শুনে পেঁচাতেই দুর্ঘটনা। আলুর ঝলকানি হয়ে বিদ্যুৎহীন এলাকা। জমির ওপর প্রায় ঝুলে পড়েছিল বিদ্যুতের তার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2টি হাতির মৃত্যু। বিদ্যুৎ দফতরকেই দুষছেন বাসিন্দারা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 2 দাতায়ের। মেদিনীপুর শহরের কাছে নেপুরার ঘটনা। গতকাল রাতে 80-85টি হাতির দল ঢোকে এবং বনকর্মীরা হুলা পাল্টে নিয়ে আসে তাদের তাড়াতে। আলুর জমিতে নামার আগেই ঘটে বিপত্তি। বিদ্যুতের তার সুরে পেঁচাতেই দুর্ঘটনা ঘটে। শিলিগুড়ি মহিলা কলেজের সামনে হাতাহাতি। এসএফআই নেত্রীর দিদিকে মারধর, পাল্টা টিএমসিপি নেত্রীর জামা ধরে টান, ধস্তাধস্তি। এসএফআই নেত্রীর বাবাকেও হেনস্থার অভিযোগ। ঘটনা ঘিরে উত্তপ্ত শিলিগুড়ি। প্রতিবাদে বামেদের মিছিল। রাস্তার মধ্যেই চুলোচুলি, হাতাহাতি, ধস্তাধস্তি, চুল ধরে টানাটানি। শুক্রবার এমন দৃশ্যেরই সাক্ষী রইল শিলিগুড়ি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। ব্রিগেডের সমর্থনে মিছিল বের করে টিএমসিপি। সেখানে জোর করে পড়ুয়াদের নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেন শিলিগুড়ি মহিলা কলেজের এসএফআই নেত্রী, 2য় বর্ষের ছাত্রী অনিন্দিতা চক্রবর্তী। অভিযোগ, ঘটনার পর ওই এসএফআই নেত্রীকে দিয়ে মুচলেখা লিখিয়ে নেওয়া হয় যে তার অভিযোগ ভিত্তিহীন। এরই মধ্যে শুক্রবার কলেজে যান এসএফআই নেত্রীর দিদি অয়ন্তিকা চক্রবর্তী। সঙ্গে ছিলেন অয়ন্তিকার মা, বাবাও।
তারা কলেজে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এসএফআই নেত্রী দিদি ও এক টিএমসিপি নেত্রীর মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। এসএফআই নেত্রীর বাবাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। আমার বড় মেয়ে আসছে, বড় মেয়েকে আক্রমণ করার পরে তাকে বাঁচানোর জন্যই আমি গেছি। ওরা বলছে যে আপনি নাকি গায়ে হাত দিয়েছেন ওনাদের। আমি যদি বড় মেয়েকে ছাড়ানোর জন্য ডাক্তারকে ছড়াই দিই তাহলে তার গায়ে হাত দেব। যাবতীয় অভিযোগ উড়িয়ে এসএফআই নেত্রীর বাবার দিকেই আঙুল তুলেছে টিএমসিপি। আপনারা হঠাৎ ওই 2-3 মেয়ে এসে কলেজের গেটের ভিতর ঢুকতে যায়, ওখান থেকে বচসা শুরু হয়। হঠাৎ দেখা যায় পিছন থেকে এক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক যার নাম কমরেড অজয় চক্রবর্তী, যিনি এসে আমাদের মেয়েকে ঠাটিয়ে গালের মধ্যে চড় মারে। কলেজের সামনে গন্ডগোলের কথা স্বীকার করে নিয়েছেন অধ্যক্ষ। আমার মনে হয়েছিল যে একটা অস্থিরতা রয়েছে মেয়েদের মধ্যে, মানে উচ্চকণ্ঠে কথাবার্তা হচ্ছে, সেই কারণে আমি বলেছিলাম যে একটু পরেই যাক, আমরা দেখি ব্যাপারটা একটু মেয়েরাও থিতিয়ে গেলে পরে ঠিক আছে। কিন্তু কলেজের ভেতরে কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা টিচাররাও সবাই ছিলাম, টিচাররাও রয়েছে। হাতাহাতির ঘটনায় এসএফআই নেত্রীর বাবা সিটু নেতাকে আটক করে পুলিশ। ঘটনার প্রতিবাদে এলাকায় মিছিল করে বামেরা। ক্যামেরা অলোক দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। স্কুল আছে, শিক্ষকও আছেন দুজন, নেই শুধু পড়ুয়া। এই বছরের শুরু থেকেই বেহাল ঘাটালের খড়ি এরিয়া প্রাথমিক স্কুল। গ্রামে জনবসতি কমছে, পাল্লা দিয়ে কমছে পড়ুয়ার সংখ্যাও। ফাঁকা স্কুলে পড়ুয়ার অপেক্ষা থেকে হতাশ শিক্ষকরা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের নেতাজি প্রাথমিক স্কুল। স্কুলে সব রয়েছে, ক্লাসঘর, শৌচালয়, পানীয় জলের ব্যবস্থা, আছেন দুজন শিক্ষকও। রোজ তাঁরা স্কুলে আসেন, নিজেদের মধ্যে গল্প করে বাড়ি ফিরে যান। স্কুলে সব থাকলেও নেই শুধু পড়ুয়া। আমাদের যে ফুয়ালাগড়া শিশু শিক্ষা কেন্দ্র, যেটা ওই স্কুলটায় মানে শিশু শিক্ষা কেন্দ্র হলে কি হবে, কিন্তু ওইটা 50-60 জন ছাত্র আছে। আরো 2-4 বছর পরে হয়তো ছাত্র সংখ্যা বাড়তে পারে, কিন্তু এই মুহূর্তে একটার বেশি নেই। অত ওকে আমি কি করে সেই শিশু শ্রেণীতে একা, কোনো ছেলের সহযোগিতা পাচ্ছেনি, খেলাধুলা করতে পারছেনি। স্কুল তৈরি হয় 1963 সালে। প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্ষুধে পড়ুয়াদের ভিড়ে জমজমাট থাকত স্কুল। ধীরে ধীরে কমতে শুরু করে পড়ুয়ার সংখ্যা। গ্রামে এই মুহূর্তে মাত্র 18টি পরিবার রয়েছে। সব মিলিয়ে গ্রামে এখন 4টি শিশু, যাদের বয়স 2 থেকে 3 বছরের মধ্যে। স্কুলে যাওয়ার বয়সও হয়নি কারো। 2-3টে বাচ্চা, তারপর তো হচ্ছে সবাই এখন ফাঁকে এখান থেকে সব চলে যাচ্ছে বাইরে, সব বাড়ি করে নিচ্ছে। এখানে তো ছেলে নেই, তাহলে আর কি করে এখানে ছেলে আসবে। তার উপরে গ্রামের পাশে তৈরি হওয়া নতুন স্কুলেই এখন ভর্তি হচ্ছে আশেপাশে গ্রামের ছেলে মেয়েরা। শিক্ষা দপ্তর থেকে তো স্কুলের প্রত্যেক মাসে রিটার্ন, তারপরে ডাইস ফর্ম, সিসি ফর্ম সবকিছুই ফিল আপ হচ্ছে, ওনারাও জানেন সবকিছু। গত বছরও চতুর্থ শ্রেণীতে 4 জন ছাত্র ছিল। পঞ্চম শ্রেণীতে ওঠায় তারা অন্য স্কুলে চলে গিয়েছে, ফলে স্কুল এখন ফাঁকা। এবার একজন পড়ুয়াও ভর্তি হয়নি স্কুলে। বিষয়টি অজানা নয় জেলা শিক্ষা দপ্তরেরও। আমরা ফিজিক্যালি গিয়ে দেখবো কি অবস্থা, এবং যেটা সমস্যা সেটা হচ্ছে যে যাতে ওই স্কুলটি চালানো যায় তার ব্যবস্থা আমরা একটা নেব। প্রাথমিক বিদ্যালয় সংসদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এসআই। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, পশ্চিম মেদিনীপুর। সাবালক হওয়ার আগেই গণতন্ত্রের পাঠ। ভোটদানে ছোটদের সড়গড় করতে উদ্যোগী স্কুল। বড়দের মতোই লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিল তারা। উপলক্ষ স্কুল সংসদের নির্বাচন। মন্ত্রিসভার 5টি পদে লড়াইয়ে নামল 20 জন। গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ে হয়ে গেল ছোটদের ভোট। পরিচয়পত্র হাতে ভোটারদের লম্বা লাইন। ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতেই তালিকা মিলিয়ে ভোটারের পরিচয় যাচাই, তারপর আঙুলে কালি লাগিয়ে তবেই ব্যালটে ছাপ। চেনা ছবিটায় কোনো খুঁত নেই। তবে এই নির্বাচন স্পেশাল। ভোটার থেকে প্রার্থী সকলেই প্রাথমিক পড়ুয়া। আমি
শ্রেণীতে পড়ি। আমি ভোটে দাঁড়িয়েছি খাদ্যমন্ত্রী। ছোটদের গণতন্ত্রের পাঠ দিতেই এই আয়োজন। উদ্যোগ মুর্শিদাবাদের বেলডাঙ্গা আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ের। 5টা মন্ত্রী থাকে, প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এই ধরনের 5টা মন্ত্রী থাকে। বিগত 2012 সাল থেকে প্রত্যেকটা স্কুলে চাইল্ড ক্যাবিনেট তৈরি হয়েছে। প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা স্কুলে চাইল্ড ক্যাবিনেট রয়েছে। স্কুলের বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং তার সমাধান বের করাই স্কুল সংসদের কাজ। এতে শিশুদের মধ্যে নিজেদের দায়িত্ব সম্পর্কেও সচেতনতা বাড়ে। তাই নির্বাচনের এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। শিয়াল মানুষের লড়াইয়ে প্রাণ গেল শিয়ালের। রায়গঞ্জ ব্লকের দেওখন্দা গ্রামের ঘটনা। আহত ব্যক্তির চিকিৎসা হাসপাতালে চলছে। ঘটনার তদন্ত করছে বন দফতর। ঠান্ডার হাত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছিলেন রায়গঞ্জ ব্লকের দেওখন্দা গ্রামের গোবিন্দ বর্মন। হঠাৎই পিছন থেকে আক্রমণ করে এক শিয়াল। চেষ্টা করেও ছাড়াতে না পেরে চিৎকার শুরু করেন। ছুটে আসেন প্রতিবেশী অজিত বর্মন। দীর্ঘক্ষণ লড়াই চলার পর একসময় শিয়ালের মুখে শাবল বসিয়ে দেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিয়ালটির। উদ্ধার করা হয় গোবিন্দকে। নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। পিছন থেকে শিয়ালটা এসে আমাকে ধরলো, ধরে আমি আবার চেষ্টা করতেছি, না ওকে আমি ধরলাম। আবার যেভাবে গলাটা ধরছি ও ছাড়ে না, আমিও ছাড়ি না। হাত দিয়ে চেষ্টা করলাম খোলাবার জন্য, আর কি ছাড়াবার জন্য, ছাড়লো না। তখন দাদা ওই অবস্থা বললো যে ভাই যা তো কোনো শাবল টাবল নিয়ে। শাবল আনলাম, শাবল আনে তখন শিয়ালের মুখে ঢুকাই দিয়েছি, তখনই শিয়ালটা ছাড়ছে। শিয়াল বন্যপ্রাণী আওতাভুক্ত হওয়ায় ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর। ক্যামেরায় মুক্তা সরকারের সঙ্গে উত্তম পাল, নিউজ 18 বাংলা।